पश्चिम बंगाल में एक महिला के साथ हुए बर्बरता ने मध्ययुगीन बर्बरता की याद को ताज़ा कर दिया है। बंगाल में इस महिला के साथ बर्बरता में सभी इंतहा पार कर दिया गया है। बंगाल के काकद्वीप में महिला के साथ मारपीट करने के साथ उसके बाल मुड़वाए गए। सिर्फ इतना ही नहीं, उसके प्राइवेट पार्ट्स में मिर्च पाउडर डाल दिया गया। यहां तक कि उसकी नग्न तस्वीरें खींचकर सोशल मीडिया पर वायरल कर दिया गया है। पश्चिम बंगाल के काकद्वीप में एक महिला के साथ हुई बर्बरता ने मध्ययुगीन काल में होने वाली बर्बरता की याद को फिर से ताज़ा कर दी है। बंगाल के दक्षिण 24 परगना के हारवुड पॉइंट कोस्टल पुलिस स्टेशन के तहत बाव बाजार इलाके में हुई है। महिला के साथ मारपीट करने, उसके सिर मुंडवाने, प्राइवेट पार्ट में मिर्च पाउडर डालने और नग्न तस्वीरें खींचकर सोशल मीडिया पर वायरल करने के मामले में पुलिस ने 5 महिला से 7 लोगों को गिरफ्तार कर लिया है। पुलिस और स्थानीय लोगों से मिली जानकारी के अनुसार कथित आरोप है कि इस विवाहिता महिला का एक युवक के साथ अवैध संपर्क था। 1 सप्ताह पहले उस युवक ने किसी कारणवश आत्महत्या कर ली। मृतक युवक के परिवार वालों का आरोप है कि महिला के द्वारा प्रताड़ित करने के कारण ही युवक ने आत्महत्या की है। इसी कारण 3 तारीख को शाम मृतक युवक के परिवार वालों और कुछ लोगों के साथ लेकर इस महिला के घर पर अचानक से हमला बोल दिया। उसको घर से खींचकर एक विद्युत के खंभे से बांध दिया गया और उसके साथ व्यापक मारपीट की गई। सिर्फ इतना ही नहीं, मारपीट करने के साथ उसका सर मुड़वाया गया और उनको निवस्त्र कर दिया गया। उसके नग्न फोटो खींचकर सोशल मीडिया पर घायल कर दी गई। उसके गुप्तांग में मिर्च पाउडर और नमक डाला गया। आसपास के लोगों ने इस घटना का विरोध करने की कोशिश की, लेकिन आरोपियों ने उन लोगों को भी जमकर पिटाई कर दी। रात के समय महिला ने थाने में प्राथमिकी दर्ज कराई। वर्तमान में वह काकद्वीप अस्पताल में चिकित्साधीन है। इस घटना में प्रताड़ित महिला के भाई ने ये बातें कही। घटना बोलते आमी मेয়ের ভাই হই। তো এটা ঘটনাটা 2 দিন আগে যখন সকালবেলা ঘটেছিল তখন আমরা কিছুই জানতাম না। তো বিষয়টা হয়েছিল কি, সকালবেলা আমাদের কাছে ফোন আসে যে এরকম একটা বিষয় ঘটনা ঘটছে। সেখানে ঘটনাটা ঘটেছিল কি, দিদির উপরে সবাই ওখানে যারা যে ঘটনাটা ঘটিয়েছে, দিদির উপর হঠাৎ করে চড়াও হয়, ওকে মারধর করে এবং ওর উপরে তার মাথা ন্যাড়া করে দিয়ে তার উপরে চড়াও হয়ে তাকে এমনকি তার গায়ের কাপড় চোপড়ও খুলে নেওয়া হয়। তো এটা আমরা শুনেছিলাম এবং যখন ঘটনাস্থলে গিয়ে দেখি তো সেটাই ঘটেছে। এবং তখন আমরা সঙ্গে সঙ্গে যারা দাদারা ছিল এবং সব স্থানীয় লোকেরা মিলে কিছুজন মিলে আমরা তখন হসপিটালে অ্যাডমিট করি। অ্যাডমিট করার পরে তো আপাতত রুগী এই মুহূর্তে সুস্থ নেই, এখনও তার রুগীর ব্লিডিং হচ্ছে, বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে। কিন্তু যারা আসামি যারা ছিল তার মধ্যে প্রায় 14 জন আসামি ছিল। তার মধ্যে থেকে পুলিশ 7 জনকে অ্যারেস্ট করে। তো 7 জন থেকে অলরেডি একজনকে পুলিশ ছেড়েও দেয়, কিন্তু এখনও পর্যন্ত 7 জন বাইরে বাইরে ঘুরছে। তো তাদেরকে কোনোরকমভাবে কোনো স্টেপ এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে আমরা পাইনি এবং ঠিকঠাক আমরা কোনো রকম কোনো কিছু আইন সহযোগিতা পাচ্ছি না বলে আমার মনে হয়। এই ঘটনা কেন হলো? এই ঘটনাটা কেন হলো বলতে আসলে বিষয়টা আমরা পুরোটাই ঘটনাটা জানতাম না। তো যতটুকু আমরা জেনেছিলাম, তো ওরা নাকি সন্দেহর বশে এটা ওর উপরে চড়া হয়ে ওর উপরে এরকম একটা আক্রমণ করে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অভিরঞ্জন দাস। ঘটনাটি কোথায় হয়েছিল? ঘটনাটি হয়েছিল বউবাজার মার্কেটের উপরে। সেই 3 তারিখে আমার ঘরে মহিলাটা ছিল। এবার ওরা মানে তোমার দেখলাম টোটো ভরে ওর শ্বশুরবাড়ির দল, কিছু মেয়ে ছেলে আর কিছু বেটা ছেলে এসে সব আক্রমণ করলো আমার এখানে। এসে বললো এখানে ঘরে যখন পাইনি আমার ঘরে দৌড়ে গেল। আমি বাধা দিতে গেছি, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ও তো তোমার ধাক্কা দিয়ে ফেলে দিল, সঙ্গে আমার একটা বাচ্চা ছিল, সেও পড়ে গেল। তারপর মহিলাকে চুল ধরে টেনে নিয়ে এসে বিষম এখানে অত্যাচার করলো। আগে চুল ধরে আগে মেরে নিল, নেওয়ার পর এবার আমাকেও মার ধরে হুমকি দিচ্ছে। দেওয়ার পর এখান থেকে টানতে টানতে নিয়ে চলে গেল ওখানে গিয়ে তাকে চুল মাথার যে তোমার চুল তো কেটে দিয়েছে, প্লাস ওর একদম উলঙ্গ অবস্থা করে দিয়েছে। দিয়ে তার যে ভেতরে জনের ভেতরে গুঁড়ো লঙ্কার লবণ দিয়েছে। তাহলে এইরকম ভাবে কি মানুষ, মেয়ে ছেলেরা তো আতঙ্ক হয়ে ওর হয়ে কিছু বলতে পারে না। কারণ এর আগের বারেও একটা মেয়ে ছেলেকে মেরে গাঁজা ব্যবসায় আমরা প্রতিবাদ করতে গেছি বলে সেই মেয়েটাকে মেরে ওকে নারী নির্যাতনের কেস দিয়েছে ওখানে। এখনও সে কেসে ভুগতেছে। প্লাস যেই ছেলেটা যে মারা গেছে ও 2 বছর আগে গাঁজার ব্যবসায় করে তামিলনাড়ুতে তোমার জেল খেটে চলে এসছে। কিন্তু পুরো ভরা বাজারের মধ্যে এটা করলো, আপনারা কোথায় ছিলেন? আমরা তো ছিলাম, কিন্তু কি বলুন তো, ভরা বাজারে সবাই জানছে যে বাজারে মনে কেউ প্রায় এখানে ওষুধ বিক্রি করতে আসে। আর ওরা তো 20 জন, তাহলে ওরাই তো ঘিরে নিয়েছে। আর বাজারে যে পার্শ্ববর্তী যে লোক তারা জানে যে কিছু একটা হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি যে করলো নিশ্চয় ওদের আগে প্ল্যান ছিল এটা।
মাথায় মানে যে তোমার চুলটা কাটলো মেশিনের দ্বারা, মানে যেটা হবে 20 মিনিটে সেটা করেছে 10 মিনিটে। আর যেই মহিলাটা ওর যে মা একটা মানে হচ্ছে বয়স্ক, মানে আমাদের মার সমানে মা, সে এই করলো কই করে যে এরকম সে বারবার তার জীবনটা মানে হচ্ছে সংসদের জন্য হাত দিচ্ছে, তার মানে হচ্ছে তোমার মান সম্মানের জন্য, সেটা মানে হচ্ছে তোমার ছেড়ে ফেলে দিচ্ছে। কেন এরকম করলো ওর, আমরা তাই বলতে চাই। আর ও হচ্ছে তোমার নাকি প্রতি বছর মতুয়া দলের আমাদের গ্রাম থেকে চাঁদা তুলে মতুয়া দলের মানে হচ্ছে তোমার মহারাজ। তাই এবার মতুয়া মানে হচ্ছে তোমার সম্প্রদায়ের লোক তো দেখে বলবে যে সাধুর মধ্যে মানে হচ্ছে তোমার ও তো হচ্ছে তোমার এখন আমাদের দেখতেছি আমাদের এই গ্রামে ওর জন্য কোনো মহিলা এখন বসবাস করতে পারবে না। এটা কোন জায়গা? এটা হচ্ছে পশ্চিম গঙ্গাধরপুর। এখন কি চাইছেন? আমরা চাইছি যে ওর উপযুক্ত শাস্তি হোক, আর ও যেন আমার গ্রামে কোনোদিনও যেন না আসে, ওর ফ্যামিলি ও একদম উদ্বস্ত করে দেবো। আপনার নাম? আমার নাম বন্দনা বিশ্বাস। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़।